محترم حاضرین حافظی مدرسہ دوسا نانی حافظی مدرسہ اللہی حافظی مدرسہ تو قرآن شریف بڑا اللہی قرآن شریف সম্বন্ধে খুব মুখতসর সামান্য আলোচনা করব আর জলসাও তো মনে হয় শেষ পর্যায়ে আছে না তো আল্লাহ বলেন যে আমি কোরআন নাযিল করছি আর আমি এটার হেফাজতকারী কোরআনের হেফাজতের পর স্বয়ং আল্লাহ নিয়েছে এর লাগি কোরআন জেলা নাজিল হয়েছে ওলা আছে থাকবো কেমন অন্তত এটাকেও পরিবর্তন করতে পারত না তাহরিফ করতে পারত না কোরআন শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু মুজিজা এটা এবং অন্যান্য নবীগুলোর মুজিজা থেকে বাড়িয়ে মুজিজা হইল কোরআন শরীফ সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, সমস্ত মুসলমান তো এখন খুব দুর্বল আছে না দুনিয়ায়, রাজা থাকলেও দুর্বল, কিন্তু মুসলমানের কাছে কিছু সম্পদ আছে যেটা অন্য কোনো ধর্মের মানুষের কাছে নাই। এর মাঝে একটা হইল মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন অবিকৃত অবস্থায় জেলা নাজিল হইছে ওলা মুসলমানের কাছে আছে থাকবো। আল্লাহ যেহেতু কোরআনের হেফাজতের বার নিয়েছেন, আল্লাহ ব্যবস্থা করছে কোরআন শরীফের হেফাজতের যত ব্যবস্থা আল্লাহ নিয়েছেন এর মধ্যে এক ব্যবস্থা হইল অগণিত অসংখ্য উম্মতে মুহাম্মাদীর সিনার মধ্যে কোরআন শরীফ আছে। অন্য কোনো আসমানি কিতাবর হাফিজ নাই, আর কোরআন শরীফের হাফিজ হলোর সংখ্যা গণিয়া শেষ করবার উপায় নাই। কোরআন শরীফ যে লেখা রাখা হয়েছে এটা রাখা মুসহাফ, এটাও হেফাজতের জরিয়া, কিন্তু এর চেয়েও আরো বাড়িয়ে হেফাজত আল্লাহ করছে অগণিত অসংখ্য উম্মতে মুহাম্মাদীর সিনার মাঝে কোরআন শরীফ লেখা, কোরআন শরীফ থেকে ফাতা হরাইতে পারবো, কেউ খালিদি মিটাইতে পারবো। কিন্তু এই যে অগণিত অসংখ্য হাফিজের ভিতরে যে কোরআন শরীফ আছে একটা শব্দ মিটাইতে পারবো না, হাফিজের ভিতরে থাকি মিটাইতে পারত। সমস্ত মুসলমানের সম্পদ আছে আমরা কাছে হইয়ার, একটা হইলা অন্য কোনো আসমানি কিতাবের হাফিজ নাই, কোরআন শরীফের হাফিজ আছে। আর এই কোরআন শরীফ সমস্ত উম্মতে মুহাম্মাদী জানেন না। জানেনের কারণ হইল কোরআন শরীফ কিছু অংশ কোরআন শরীফ থেকে পড়া নমাজের মাঝে ফরজ জানেন, নমাজের তারা পড়া। এর লাগি উম্মতে মুহাম্মাদী ছোট থেকে লইয়া বৃদ্ধ পর্যন্ত সমস্ত মুসলমানে কোরআন শরীফ জানে। কম হইতে পারে, সকল আল্লাহ তারা তো দুই চারটা সূরা জানে, নমাজও তো পড়া লাগে ফরজ পড়া। অন্য ধর্মীয় মানুষের দিকে লিতা হইতে পারত, হিন্দু মানুষের দিকে গেলে তোমার
ধর্মগ্রন্থ থেকে কিছু কইব এটা ঠাকুরে জানেন, মানে এটা আমার কাম নয়। খ্রিস্টানরা দিকে গেলে কইব আমার ফাদারে জানেন, ফাদরিয়ে জানেন, এটা কেউ জানে। একমাত্র মুসলমানের কাছে কোরআন শরীফ আছে, এবং কোরআন শরীফ সারা মুসলমানের জানেন। আর কোরআন শরীফের কোনো আয়াতকে বেশম করিয়া বানাইয়া চালাইয়া যাওয়া সম্ভব আছে। আমি বাদশাহ খলিফা মামুনুর রশিদের সময় করে ঘটনা করি। আব্বাসী খলিফা মামুনুর রশিদ উমাইয়া খেলাফতর উমাইয়া বাদশাহরে তারা রাজত্ব গেল ৯২ বছর হলে এজিদুর গোষ্ঠী, তো দুর্মুস্তিলা আব্বাসী খুব বলা করি দিয়া রাজত্ব তারা নিলা। আব্বাসী খলিফাগুলোর মাঝে খলিফা হারুনুর রশিদ, খলিফা মামুন, এটার নাম তো সবাই জানেন, আমিন, মুতাসিম বিল্লাহ, প্রায় ৫০০ বছরের রাজত্ব। এর মাঝে খলিফা হারুনুর রশিদের বেটা বাদশাহ ইসলাম খলিফা ইসলাম মামুন বড় জ্ঞানী মানুষ আসলো। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ হইয়া মুসলমানও আছে, অন্য ধর্মের মানুষ জ্ঞানের আলোচনা করা হইত মজলিস করিয়া। তখন ওটাই মজলিসের মাঝে একদিন একজন ইহুদি মানুষ আর ওরে টেনশন পাইলা, মাত কথা খুব মূল্যবান জ্ঞানী মানুষ, তো বর্ষায় হইলা তুমি যদি মুসলমান হয়ে যাও আমি তোমার মানে মায়া কর মুখ খেয়াল করবো। বর্ষা মায়া করা মানে বুঝলে তো কত বড় ব্যাপার। ফাইন মানলা গেলা। এরপরে বছর ২ বছর বাদে আরবার ও মজলিস উঠেনি, ফিরে আইলে মুসলমান হইয়া দেখা যায় তাই মুসলমান। তো বাসায় দিকে আমি আগল গিরা প্রস্তাব করলাম মুসলমান হইবার লাগি, মানছ না। যখন মুসলমান হইয়া গেলে ও তাই ঘটনা ঘটল যে আমি খুব আমার আতর লেখা খুব সুন্দর, গুণ আছে না আমার কইলা আমি ভিন্ন ভিন্ন ভাষায় অতি সুন্দর লিখতাম। কইলা আমি এখান কোরআন শরীফ লেখলাম, এখান ৩-৪ খান লেখলাম, এখান থেকে আর খানো মাঝে কিছু বেশ করে করি, কোনো মানুষ ছাড়িয়া কোনো অন্য ঘুরাইয়া ওঠে। তোরা তোলা লেখলাম ২-৩ খান বেশ কম করিয়া, ও জবুর ওলা লেখলাম, ইঞ্জিল কিতাব ইসাইয়া লেখলাম। এরপরে আমি ইঞ্জিল যে কিতাবগুলো লেখলাম ওটা নিয়ে গেলাম খ্রিস্টানগুলোর গির্জার মধ্যে গিয়া, তিনি খুব সাদরে সুন্দর লেখা এটা গ্রহণ করল। এরপরে ইহুদির আলিম হয়ে গেছে যে তওরাত লিয়ে গেলাম, খুব সাদরে ধন্যে নিতে হাদিয়া হল্লা। মুসলমান মসজিদে গেলাম, গিয়ে ইমাম সাহেবও দিলাম, আর কয়েক কফি আছে এমন খুব সত্তরও ১-২ দিনের মাঝে মুসলমানের কাছে দেখলাম যে কোরআন শরীফ কি কফি ফেরত গেল।
তারা ওইটা ঠিক নাই বুঝবে সময় দিকে বহুত দিন বাড়ছাইলাম তওরাত লইয়াও এরা এহুদি কোনো মানুষ ইয়া হইল না যে কোনো বেশম আছে ইঞ্জিল লইয়া ইয়া হইল না যে কোনো বেশম আছে মানে মানিলিস একমাত্র কোরআন শরীফ লইয়া এরা লগে লগে ফেরত দিলাইছে এটার মাঝে বেশম আছে ঠিক না উমায় বুঝলাম যে দিনের মাঝে একমাত্র আসমানি কিতাব মাঝে কোরআন শরীফটাও সঠিক আছে জেলা আছে ওলা এখনো আছে ওই মুসলমান কোরআন শরীফ হইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এটা মুজিজা সম্বন্ধে আপনারা জানেন আলিমুল কাছে শুনছেন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হইত কোরআন শরীফে আরো 8টা মুজিজা আছে এটা হইলে একটা ঈসা আলাইহিস সালামের জন্মন্ধ মানুষ ছুঁয়ে দিলে বলা হইত মাটির ফাঁকির মাঝে ফু দিলে জিন্দা হয়ে উঠেছে কবরের মুর্দারে কমবি ইজনিল্লাহ তো তুমি আল্লাহর হুকুমে হইলে জিন্দা হয়েছে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাফ হয়ে যেত জাদু হইয়া গেছে এর আগে একটা কথা জানা দরকার মুজিজা অর্থ হইল কি অপারককারী যেটার মোকাবিলা কেউ করতে পারে না আর নবী হলরে আল্লাহ যেটা মুজিজা দিচ্ছেন তার মোকাবিলা কেউ করতে পারছে আর দেখা যায় যে আল্লাহ নবী হলরে মুজিজা দিচ্ছেন যে জমানাত যে নবীর জমানাত যে জাতীয় বিদ্যায় মানুষ খুব আগ্রহী পারদর্শী ও জাতীয় মুজিজা দিচ্ছে যাতে মানুষ অপারগ হয় এবং নবীর মুজিজাটা যে সঠিক ওখান বুঝে ঈসা আলাইহিস সালামের জমানাত চিকিৎসা বিদ্যায় মানুষ খুব পারদর্শী নবীর আল্লাহ মুজিজা দিলা সারা চিকিৎসক এবং চিকিৎসা বিদ্যা ফেল যেমন আমি 2-3টা হয়েছি কোরআন শরীফ আছে أني أخلق لكم من الطين كآيات الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله ঈসা আলাইহিস সালাম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে ঈসা আলাইহিস সালাম এখন যে আমি মাটি দিয়ে পাখির সুরত বানাই এটার মধ্যে ফু দিই فيكون طيرا بإذن الله আল্লাহর হুকুমে জিন্দা থাকবে মাটির পাখি وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله জন্মন্ত মানুষকে আমি বলা করি মানে আল্লাহর হুকুমে বরস বেমারিরে বলা করি বরস হইল দল পেতে এই জমানাত খুব বেশি আছে আমি আল্লাহর হুকুমে মুর্দারে জিন্দা কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নয় মাটির পাখি জিতা করা কোনো ডাক্তারের পক্ষে জন্মবন্ধ মানুষ পালা করা কোনো ডাক্তারের পক্ষে আজ পর্যন্ত সম্ভব নয় বরস বেমার দল পেতে বেমার পালা করা কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নয় মৃত ব্যক্তির পুনরায় জিন্দা কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে এই বরস হইলগি দল ফেতানো বরস বেমারি মানুষের সইয়া দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত জন্ম অন্ধ মানুষরে সইয়া দিলে সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যেত কবরের মুর্দারে কমবি ইজনিল্লাহ উঠো তুমি আল্লাহর হুকুমে হইলে সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে যেত যে কোনো নতুন মুর্দা হোক আর পুরাতন তফসিরের ঘটনা আছে ওলা যে তার নতুন একটা মানুষ করেছিল যে আপনি পুরানা মুর্দা জিন্দা করতে পারবেন কেন বলে তোমরা দেখাই দেব তারা নিয়ে নূহ আলাইহিস সালামের বেটা সামর
কবর দেখা গেছে। যখন আদম আলাইহিসসালামের সামান্য ভুল হইলেন বলেছে, কত হাজার হাজার বছর আগে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে সামর কবরের দ্বারা গিয়া হইন কুম বিইজনিল্লাহ ইয়া সাম, হে সাম আল্লাহর হুকুমে তুমি উঠে যাও। এর লগে লগে জিন্দা হইয়া কবর থেকে কত পুরানা জমানা। তো এই জমানার মানে সামর জমানা ছিল, এই জমানার মানুষের চুল পাকিত না, দাঁড়াইবার। অথবা এই ব্যক্তি মারা যাইবার সময় তার চুল দাঁড়িয়ে খাসা আছে, এটা ঈসা আলাইহিস সালামের জানান। হযরত ঈসা আলাইহিস সালামে জিজ্ঞাসা যে ও সাম, তোমার এই অবস্থা চুল দাঁড়িয়ে কেন সাদা হয়ে গেল? সাম ইবনে নূহ কোন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি যে সময় আমারে ডাক দিছেন তখন আমার মনে হয়েছে মনে করে কিয়ামত আরম্ভ হয়ে গেছে, আর ডরাইয়া আমার চুল দাঁড়িয়ে গেছে। মানুষ চিন্তাযুক্ত হইলে খুব জলদি চুল দাঁড়িয়ে পাবে না। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি স্বাভাবিক, এই জমানা আছিল জাদুঘরের, ফেরাউনে জমাইছিল কোরআন শরীফ আছে জাদুঘর, আর এটা কোনো সাধারণ জাদুঘর নয়। আল্লাহ বলছেন فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। আল্লাহ বলছেন এটা জাদুঘর হলে জাদু ছাড়িল রশি দিয়া লাঠি দিয়া, এমনি রশি লাঠি ফেলাই তোরা হইব না, জিতা করছে, দোয়া করছে, বলছে ফেরাউনের ইজ্জতে আমরা জয়ী। টাকা ধরলে জানে ফোটা মানুষ কেন আসছে, মুসলমান বেটা টাকা ধরলে আল্লাহ রক্ষা, হিন্দু বেটা ভগবানের রক্ষা নাকি তারে খোদা মানে। এটা তো জাদুঘর, এটা তো ফেরাউন রে আল্লাহ মানে, এর লাগে তারা হয়েছে যে ফেরাউনের ইজ্জতে আমরা জয়ীছি। সব জাদু খাইয়া হয়েছে, আসান না, সব জাদু বিদ্যা বেকার হয়েছে। মাত্র দুইটা উদাহরণ দিলাম। কোরআন নবী হজরে আল্লাহ মুজিজা দিয়েছেন, এটার মোকাবিলা করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু অন্যান্য নবী বলতে গিয়ে আমরা নবীর মুজিজা যে বড় হইব এটা তো আসলেও হল না, যেহেতু সারা নবী হলোর ইমাম, সারা নবী হলোর শ্রদ্ধা। আর অন্য নবী হলে জমিন ও মুজিজা দেখাইছেন, কিন্তু আমরা নবী জমিন থেকে আসমান ও মুজিজা দেখাইছেন। শাহাদত আঙ্গুল দিয়ে আসমানের চান্দর বাড়ি ইশারা করেন, চাঁদ দুই টুকরো হইয়া দুই পাহাড়ের উপরে যায়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত আরো বড় মানুষটা বড় বাসায় বড় দক্ষ আছে, খুবই দক্ষ। তখন কোরআন নাজিল, আল্লাহ এখন ফাতু বিসুরাতিন মিন মিসলি, কোরআনের সূরা লাগানো সূরা বানায়, ফার্সে নিতে পারে না, হ্যাঁ ফোরেও পারছে না, এখনো পারে না, কিয়ামত পর্যন্ত। অন্যান্য নবী হলরে আল্লাহ তার মুজিজা দিছিল, এটা তো হৌ জবানাত আছিল, এখন আর নাই। কিন্তু কোরআন শরীফের মোকাবিলা যখন করতে পারল না, তো কোরআন শরীফ তার নবীর জমানা তো মুজিজা, ফোরেও মুজিজা, এখনো মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা। তাহলে দীর্ঘস্থায়ী মুজিজা, অন্য নবী হলোর মুজিজা থেকে বাড়িয়া মুজিজা। আল্লাহ নবী ফরমায়েন মান ক্বারা হারফান মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। যে কোরআনের এক হরফ পড়িল তার এক নেকি, এই নেকিটা 10 গুণ। সুবহানাল্লাহ। অর্থাৎ এক হরফ পড়লে 10 গুণ, এক হরফ পড়লে 10 গুণ। প্রায় লাগাতো, প্রায় আমি বলি কথা,
একটা মানুষের কোরআন শরীফের তিলাওয়াত মন করবার লাগে বেমারি মানুষ আছে না ওয়াইজের মাঝে আছে খোয় কোরআন শরীফ বুঝো না তো পড়ে যেতে খোয় নি ও তো নেরা হয়ে ইত্যাদি কিতা হয় কিতা চাইছে উদ্দেশ্য কিতা আসলে তুকাইলে দেখা যায় এটা কোরআনের তিলাওয়াত মন অর্থ হইত কারণ কোরআন শরীফের অর্থ জানতে গেলে মৌলানা ওয়ালা বসার আসান না আর মৌলানা হইতে পারতেন না আর কোরআন ঠিক আছে আপনি তিলাওয়াত করেন যান কোনো শব্দের অর্থ যদি না জানেন কোরআন শরীফ তবু আল্লাহ আপনার প্রত্যেক হরফে 10টা নেই কোনো শেষ নাই কারণ সব তো বাড়ে না কোনো জায়গার কারণে খুলুসিয়তের কারণে সময়ের কারণে রমজান শরীফ আল্লাহ সব বাড়াইয়া দিন আমলের সব বাড়াইয়া দিন মক্কা শরীফে নামাজ পড়লে মসজিদে আর আমল লাখ রেখা তো হয় জাগার কারণে আছে না ওলা নিয়তের কারণে খুলুসিয়তের কারণে ও মানুষের সব আল্লাহ বাড়ে এখানে প্রাথমিক হইল এক হরফে 10টা এখন যে মানুষে এটা একটা নিয়ম হইল বালা আমরা দাল আলাল খায়রে কাফাইলিহি দাল আলাল শাররি কাফাইলিহি বালা আমাদের সহযোগিতা করে ফত পাতাইয়া দিই বালা কাম কন্যাওয়ালার সমান সব পায় এখন হাফিজি মাদ্রাসার ছাত্র এক হরফ পড়ে 10 নাকি ভাই সারাদিনই পড়ে এটা সব শরিক ওই বহু মানুষ যাইন ও হাফিজির ছাত্র সহযোগিতা করে বুঝছেন সাহায্য পড়ার সাহায্য সহযোগিতা হবে হ্যাঁ লাগিয়ে খাওয়াইবা বা বোর্ডিংয়ের খরচ দিবা বা দলান বানাইয়া দিবা অনুফলবার লাগে হাফিজির হুজুরের বেতন দিবা যেলেও সহযোগিতা করবো সব পাই তো হাফিজি মাদ্রাসা একজনে বানাইছেন একজনে আর বানাইছেন আর আল্লাহ তাআলা জাযায়ে খায়র দেখ আর কোরআন শরীফ পড়া কত জীবনী আপনারা কেটা সহযোগিতা হবেন বোর্ডিং সব দিক দিয়ে তারা মায়া করুন খেয়াল আছে বা ছাত্রদের মায়া করুন সব দিক দিয়ে সব আচ্ছা এখান ঠিক কোনো একজনের পক্ষে কোনো প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয় এলাকার মানুষের যদি মনোভাব সহযোগিতা মূলক না থাকে তাইলে কোনো প্রতিষ্ঠান টিকত না হাসানি না বুঝে আপনারা এই মাদ্রাসার পালা পান আচ্ছা আপনারা যে মাদ্রাসার পালা পান এটা একটা সহযোগিতা এখানে যে জলসাও চাইলে তো আপনারা বাড়িতে ঘুমাই দিতে পারলেন আসা নাই কিন্তু আইসেন যে ছাত্ররা উৎসাহিত করবার লাগে ন্যাক মজলিসও এবং যে পড়াশোনা ও এটার উপরে আমরা সন্তুষ্টি প্রকাশ করতে এটাও সব এটাও সহযোগিতা আল্লাহ আপনারা আমাদের তৌফিক দেন ভালো মঞ্জলি আইসেন নি রেডি জিজ্ঞাতে আমি 5 মিনিট তোরা জিজ্ঞেস করি أعوذ بالله من الشيطان الرجيم لا إله إلا الله 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 محمد
يا الله يا الله يا الله إلهي اجعل قلب عبدك العبد الضعيف مزلتك ومنبع آياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك إلا الله 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 محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف أي الله المجلس أولتك يا خير تقول أي الله المدرسان قبول فرما دين तरف عنایت اللہ تمہارے بندہ لے دینی درس کا قرآن شریف اور تعلیم اور گورمانی سنو یہ প্রতিষ্ঠান যারা গড়েছেন তারা দুনিয়া হতে জ্বালা খাস করে তারা মুর্দে গান্ডে মাফ করে দেও यात्रा मुर्दे गांडे और रहमत अल्लाह तुम्हारे बंदा ले मदरसा सहयोगिता তারা দুনিয়া আখিরাত में সাহায্য করে या अल्लाह परवरदिगार ये बच्चों के मदरसा दरिया हिजोल पर करार दिया कुरान शरीफ और तालीम जारी रखो मदरसा अंडा कबूल फरमा दिन तरक्की अनायत या अल्लाह ये मजलिस तुम्हारे যত बंदा हाजिर तमाम जायज मकसूद हो पूरा कर दो तुम्हारा हबीबुल खतीर दुआ कबूल फरमा बीमारी अहलर शिफा अनायत फर्जी अहलर करदा फरमार तौफीक दो अल्लाह मौतर आगे हमरा फर्ज मुक्त करे रखे दो अल्लाह ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أنيلا نمن